মাস হচ্ছে রমজান মাস। আর এই রমজান দামি হয়েছে বিভিন্ন কারণে, বিশেষ করে পবিত্র কোরআনুল কারীম নাজিলের কারণে। আর এই পবিত্র কোরআনুল কারীম যেদিন নাজিল হয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদর। মূলত পবিত্র কোরআনুল কারীম 23 বছর ধরে ধীরে ধীরে অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, কিন্তু মূল কোরআনুল কারীম সিজরাতুল মুনতাহা থেকে, লাহে মাহফুজ থেকে, মূল কোরআনুল কারীম পরিপূর্ণটা লাহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অবতরণ করেন। তাহলে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরিহি ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি ঈমানদার, ঈমান অবস্থায় সওয়াবের নিয়তে লাইলাতুল কদর তালাশ করে, লাইলাতুল কদর ইবাদত বندگی করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানের শেষ দশক সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশারু আহাদা লাইলান আও ইয়াকযাউ আহলাহু ওয়া জাসাদা ওয়াসআরাল মি'যার, যখন রমজানের শেষ দশক আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত করতেন এবং পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতেন। তিনি অত্যন্ত উদ্দীপনার সহিত, অত্যন্ত আবেগ নিয়ে, অত্যন্ত মহব্বতের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রত থাকতেন। তিনি সাংসারিক, পারিবারিক যাবতীয় কার্যক্রম শেষের 10 দিন রমজানের বন্ধ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে এভাবে নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই মহা গ্রন্থ পবিত্র কোরআনকে কদরের রাত্রিতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। শুধু 1000 মাসের চাইতে উত্তম না, লাইলাতুল কদর কেন গুরুত্বপূর্ণ বলছিলাম? 7টা কারণে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পবিত্র কোরআনুল কারীমকে আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাস বা 84 বছরের কাছাকাছি। 84 বছর ইবাদত বندگی একটানা করলে মানুষ যে সওয়াব পায়, একটা লাইলাতুল কদরে সারা রাত্রি জাগরণ করে মানুষ যদি ইবাদত বندگی করে এরকম সওয়াব পায়। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ হওয়ার 3 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালায়েকা, আল্লাহ বিশেষ করে এই রাত্রিতে ফেরেশতাদেরকে নাযিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতা নাযিল করে। ফেরেশতা দেখে কারা দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে ইবাদত করছে, কারা জিকির আজকার করছে, কারা কোরআন তেলাওয়াত করছে, কারা ইবাদত বندگی করছে, কারা কিয়ামুল লাইল করছে, কারা সালাতুত তারাবিহ করছে, কারা মুনাজাত করছে, কারা দোয়া করছে, কারা কান্না করছে, ফেরেশতারা দেখে। এই রাত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, 4 নাম্বার কারণ, এই রাতে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, রূহ শব্দের অর্থ রুহুল আমিন জিবরাইল, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার মধ্যে মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, এই রাত কেন গুরুত্বপূর্ণ? 5 নাম্বার,
ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকাতুন ইন্না কুন্না মুনজিরিন। সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকাহ, নিশ্চয় এটা এমন একটি রাত যেটা মুবারক, যেটা বরকতপূর্ণ রাত। 5 নাম্বার কারণ, এই রাত বরকতপূর্ণ রাত। 6 নাম্বার, এই রাত ক্ষমার রাত, মাগফিরাতের রাত। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে যারা ইবাদত বندگی করে, এই রাত্রিতে যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ হওয়ার 7 নাম্বার কারণ, এই রাতে তকদির নির্ধারণ করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়, ভাগ্য লেখা হয় কে এই বছর দুনিয়া থেকে চলে যাবে, কোন কোন সন্তান এই বছর দুনিয়ার মধ্যে আসবে, কোন কোন মানুষের জানাজা হবে, কোন কোন মানুষের বিবাহ শাদী হবে, এই বছরে কি পরিমাণ বৃষ্টি হবে, কি পরিমাণ ফসল জমিতে উৎপন্ন হবে, এই বছর দুর্ভিক্ষ দেখা দিবে নাকি ভালোর মধ্যে যাবে, অবনটন দেখা দিবে নাকি ফসলের উৎপাদন বেশি হবে, এই সব কিছু এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই কারণে, এই 7টি কারণে এই লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের করণীয় কি? লাইলাতুল কদরের রাত কোনটি? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, কারণ এটা সওয়াবের রাত্রি। মান কামা লাইলাতুল কদরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। 7টা বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সমস্ত মানুষের গুনাহ খাতা মাফ করে দেন। এই রাত কবে, কোন দিন এই রাত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা মুস্তামিসা ফালইয়ালতামিসুহা ফি আশিরিল আখির। 1 নাম্বার দলিল, সহিহ মুসলিমের মধ্যে নবীজি বলেন, এই রাত্রি যদি কেউ খুঁজতে চায়, এই রাত্রি যদি কেউ পেতে চায়, তাহলে সে যেন রমজানের শেষ 10 দশক তালাশ করে, অর্থাৎ শেষ 10 দিনের মধ্যে যে কোনো দিন হতে পারে। হাদিস নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে জানিয়ে দিচ্ছিলেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আমাকে জানিয়ে দিয়েছিলেন, আমি বের হয়েছিলাম তোমাদেরকে বলে দিব লাইলাতুল কদর অমুক রাত্রি। আমি বের হলাম, আমি বের হওয়ার পরে দেখি 2টা লোক ঝগড়া করছে। 2টা লোক ঝগড়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রাতের সংখ্যা সম্পর্কে ভুলিয়ে দিয়েছে। তবে আমি আশা করছি রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে থেকে যে কোনো একটি রাত্রিতে সেটি হতে পারে। সম্ভবত আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ নিহিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেন, আবু সার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিলেন, আমাদেরকে নিয়ে জামাতে কিয়ামুল লাইল করলেন। 23তম রাত্রিতে নবীজি আমাদেরকে নিলেন, নিয়ে কিয়ামুল লাইল করলেন। কিয়ামুল লাইল প্রায় রাতের 1/3 করলেন, রাতের 3 ভাগের 1 ভাগ করলেন। করার পরে আমাদেরকে বলছেন, আমরা যে রাতের তালাশ করছি এই রাত আজকে না, এই রাত মনে হয় সামনে রয়েছে, সম্ভবত এই রাত সামনে রয়েছে। নবীজি আবার 25তম রাত্রিতে আমাদেরকে নিয়ে একত্রিত হলেন, জামাতের মধ্যে কিয়ামুল লাইল করলেন, মধ্যরাত্রি পর্যন্ত কিয়ামুল লাইল করলেন। মধ্যরাত্রি পর্যন্ত কিয়ামুল লাইল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, আমরা যে রাত তালাশ করছি মনে হয় এই রাত আরো সামনে রয়েছে, আজকেও সম্ভবত এই রাত নয়। পরবর্তীতে 27তম তারিখের রাত্রিতে নবীজি আমাদেরকে নিলেন, কিয়ামুল লাইল করলেন, সারা রাত ধরে আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল করলেন, রাত্রে নামাজ পড়লেন। আমরা আশঙ্কা করছিলাম সেহরি খাওয়াটা আমাদের মনে হয় মিস হয়ে যাবে, সেহরি খাওয়াটা আমাদের মিস হয়ে যাবে। সেহরি রাত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করলেন।
যখন সেহরির সময় শেষ হয়ে গেল, সেহরির সময় এসে গেল, নবীজি নামাজ ছেড়ে দিলেন, আমরা সেহরি খেয়ে নিলাম। নবীজি আর কোনো কিছু বললেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সহিহ তিরমিজির মধ্যে হাদিস কানা বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে অনেকে বলেন 27 তারিখের যে রাত, এই রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। তবে শুধু 27 কে কেন্দ্র করে, শুধু 27 কে নিয়ে পড়ে থাকলেই হবে না। অন্যান্য হাদিসের অনুযায়ী 21, 23, 25 এবং 29 এটার মধ্যে হতে পারে। কোন কোন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা দিনেই হয়, সেটা 23 হোক, 27 হোক, 25 হোক, 21 অথবা 29 যেদিনই হোক না কেন এদিন হয়। কোন কোন মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন না, লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো দিনে হয় না। পুরা রমজান যদি এটা ঘুরতে থাকে, কোন বছর 21 হলে, কোন বছর 25, কোন বছর 25 হলে, কোন বছর 27, কোন বছর 27 হলে, কোন বছর 29, পাওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে 10 দিন ইতিকাফ করা। বিশেষ করে এই 5 রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রিতে বেশি বেশি করে ইবাদত বندگی করা। অনেকে আমরা মনে করি 20 রাকাত কিয়ামুল লাইল বা তারাবির নামাজ পড়ার পরে আর মনে হয় কোনো নামাজ নেই, বেতের পরে যে নামাজ শেষ। আমরা চাইলে তাহাজ্জুদ পড়তে পারি, আলাদা করে তাহাজ্জুদ পড়তে পারি। বিশেষ করে আমরা সেহরির সময় যারা উঠি, প্রত্যেকে সেহরির সময় উঠি, সেহরির সময় ওঠার পরে ওযু করে সেহরি খাওয়ার পূর্বে অথবা সেহরির পরে ফজরের আযানের আগ পর্যন্ত আপনি চাইলে 2 রাকাত 4 রাকাত এরকম করে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। মাঝে মাঝে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন। লাইলাতুল কদরের ইবাদত যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, লাইলাতুল কদর যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, এজন্য কিছু আমল করা। কি আমল? হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে 3 বার যদি কেউ পড়ে, তাহলে এক খতম কোরআন পড়লে, পুরা কোরআন কারীম একবার শেষ করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই সওয়াব দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য 21, 23, 25, 27, 29 বা রমজানের এই শেষের 10 দিন প্রতিদিন 3 বার করে সূরাতুল ইখলাস পড়া। পড়তে পারবেন না ইনশাআল্লাহ? 3 বার দিনে, 3 বার রাতে। যদি এই 10 দিনের মধ্যেই তো হয়ে যাবে লাইলাতুল কদর। আপনি যদি পড়েন, আমি যদি পড়ি, প্রত্যেকে যদি আমরা পড়ি, দিনে রাতে যেই রাতেই হোক না কেন, 21, 23, 25, 27 অথবা 10 দিনের মধ্যে যেদিনই হোক না কেন, প্রতিদিন 83 বছর 4 মাস অথবা 84 বছর প্রতিদিন এক খতম কোরআন পড়লে যে সওয়াব হয়, আপনার আমলনামায় এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রতিদিন এই শেষের 10 দিন এবং রাত, প্রতিদিন এবং প্রতি রাত্রে 3 বার করে সূরাতুল ইখলাস পড়ব। পড়া যাবে না? কয়েক ঘন্টা লাগে নাকি সূরাতুল ইখলাস পড়তে? না, কয়েক মিনিট লাগে। আমরা 3 বার করে পড়ব। এরপরে আমরা কি আমল করব? যার যা সামর্থ্য আছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যার যা সামর্থ্য আছে, সর্বনিম্ন 5 টাকা বা 10 টাকা করে এই 5 দিন আমরা দান করব। কি হবে দান করলে? এই 5 দিন যদি আমরা দান করি, যেহেতু রমজান মাস, একটা ভালো আমল করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আপনার সওয়াব দেয়। ধরলাম 70 গুণ, 5 টাকা 70 বা 10 টাকা যদি আপনি দান করেন, 70 মানে 700 টাকা। অর্থাৎ আপনি যদি 10 টাকা করে দান করেন, প্রতিদিন 700 টাকা করে দান করলে যা সওয়াব হয়, 83 বছর 4 মাস এই প্রতিদিন 700 টাকা করে দান করলে যে সওয়াব হয়, আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, 2 রাকাত বা 4 রাকাত বা 8 রাকাত, যে যেটাই পারি না কেন, অন্তত 2 রাকাত বা 4 রাকাত আমরা যেন মিস না করি এই 5 দিন। জামাতের সঙ্গে সালাতুল ইশা, তারাবি এবং ফজরের নামাজ আমরা পড়ব। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সালাতুল ইশা এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়ে, তাহলে পূর্ণ রাত্রি ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ।
যদি কেউ এশা জামাতের সাথে পড়ে তাহলে অর্ধেক রাত্রি, যদি কেউ ফজর জামাতের সাথে পড়ে তাহলে অর্ধেক রাত্রি, যদি কেউ দুইটা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তার পুরো রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দেয়। আমরা তো সব সময় জামাতে নামাজ পড়ার চেষ্টা করব, বিশেষ করে এই 5 দিন এশা এবং ফজর যেন আমাদের জামাত কাজা না হয়, তাহলে আমরা 83 বছর 4 মাস সারা রাত লাগাতার ইবাদত বندگی করা সওয়াব পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যারা নিয়ত করবেন ইতিকাফে, আজকে সন্ধ্যা থেকে ইতিকাফে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার